আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বলেন বদরের যুদ্ধের দিন হযরত মিকদাদ ছাড়া আমাদের মধ্যে কোনো ঘোড়সওয়ার ছিল না, ঘোড়সওয়ার ছিল মাত্র একজন, তিনি হলেন হযরতে মিকদাদ। হযরত আলী বলেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাঈমুন, আমি দেখলাম আমাদের সাথী সবাই ঘুমায়, ইল্লা রাসূলুল্লাহি তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা, নবীজির দিকে তাকায় দেখলাম গাছের নিচে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী ফজর নামাজ পর্যন্ত কান্না করতেছেন। নেতা কান্না করে, সবাই ঘুমায়, এমন নেতা হইলে দেশে আর অশান্তি কখনো থাকবে না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কান্না করে, সাহাবারা ঘুমায়। তো বলতেছিলাম নবীজি যে নামাজে কান্না করার ঘটনা আমরা পাইলাম। আরেকটা হাদিস দেখবো আমরা নামাজে কান্না করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1468 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল জামিউস সগীরের মধ্যে হাদিসটা আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র দুইজন, একজনের নাম আতা ইবনে আবি রাবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমাল্লাহ। তারা দুইজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন আম্মাজান আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবীর সাথে জীবনে যত কাটাইলেন, যত সময় কাটাইলেন, এই সময় কাটানোর মধ্যে সবচাইতে আশ্চর্য সময় কোনটা আপনার কাছে মনে হয় আমাদেরকে আপনি বর্ণনা দেন। আম্মা জান, আপনি তো নবীর বিবি, আপনি আল্লাহর নবীর সাথে কাটানো সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমাদেরকে বলেন যেটা আপনার কাছে সবচেয়ে আশ্চর্য। আম্মা জান ফাসাকাতা, চুপ হইলেন। চুপ করার পর একটু পর আম্মা জান বললেন তাহলে তোমরা শোনো, কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাত্রের ঘটনা। ওই রাত্রে আমার কাছে আল্লাহর নবীর পালা, পালা বুঝেন তো, মানে নবীর অনেক বিবি, তো ওই রাত্রে আম্মা জান আয়েশার পালা। আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে হঠাৎ বললেন আশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতের জন্য আমাকে তুমি সুযোগ দিয়ে দাও, আমি সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। হযরত আয়েশা জবাব দিলেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুক, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছাকাছি থাকা আমার যেমন পছন্দ, আপনার যে জিনিসটা পছন্দ এটাও আমার পছন্দ। আপনি যেহেতু আজকে রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চান, আমিও আপনার এই চাওয়াটা পছন্দ করে নিলাম। নবীজি সালাতে দাঁড়াইলেন, পবিত্রতা অর্জন করলেন, সালাতে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে কান্না শুরু। আহারে নামাজে কানতে কানতে হাত্তা বাল্লা হিজরাহু, গাল ভিজে গেছে, গাল। আম্মা জান আয়েশা বলেন ওয়া কানা জালিসান, হঠাৎ দেখলাম নামাজের মধ্যে বসলেন, বসার পর ফালাম ইয়াজাল ইয়াবকি, এখনো নবী কানতেছে। এবার তাকায় দেখলাম কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়া, নবীর দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান আয়েশা বলেন এবার তাকায় দেখলাম হাত্তা বাল্লাল আরদ, জমিনটা ভিজে যায়, মানে সিজদায় গিয়ে কানছে, জমিন ভিজে গেছে। মুসলমান একবার চিন্তা করেন, আল্লাহর পরে দুই জগতে যিনি শ্রেষ্ঠ, আসমান জমিন বলেন, জান্নাত আর এই জগৎ বলেন, আর পরের জগৎ, দুই জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এই ব্যাপারে সারা দুনিয়া একমত। উনি সারা রাত নামাজে কখনো গাল ভিজায়, কখনো দাড়ি ভিজায়, কখনো তার সামনের মাটি ভিজায়। দেখেন কি হয়। আম্মা জান আয়েশা বলেন কাঁদতেছিলেন, কানতে কানতে হযরতে বেলালের আজানের কণ্ঠস্বর শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল আজান দেওয়ার পর আল্লাহ নবীরে ডাকতে আসতেন মসজিদে নেওয়ার জন্য। বেলাল আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে চলেন। হাদিসের ভাষায় ইউজিনুহু বিসসালাহ, বেলাল আসলেন নবীকে নামাজে নেওয়ার জন্য। হযরতে বেলাল নবীর দিকে তাকায় দেখে ইয়াবকি, আল্লাহ নবী কান্না করতেছে। বেলাল বললেন আনতা তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? সূরা ফাতহের মধ্যে না আল্লাহ বলে দিছে আপনার আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনার গুনাহ যদি থাকতো তাও মাফ, ভবিষ্যতে যদি করতেন তাও মাফ। সুবহানাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কান্দেন কেন? নবীজি জবাব দিলেন বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আল্লাহর ইবাদতে কান্নারত অবস্থায় কাটায়া দিলাম। হ্যাঁ, এই জায়গায় কথা আছে, আর একটু সুবহানাল্লাহ কোন আর একটু শুনেন।
নবীজি এরপর সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আয়াতের অর্থটা শুনেন, নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিন সৃষ্টির মাঝে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? বলেন তো, আসমানের সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? জমিন সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে পরিবর্তনের মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? কেন? জ্ঞানীদের জন্য। জ্ঞানী চিন্তা করবে রাতের পর দিন আসে, দিনের পর রাত, তার মানে কেউ একজন রাতের পরে দিন বানায়, দিনের পর রাত বানায়। জ্ঞানীরা চিন্তা করবে। জ্ঞানীরা চিন্তা করবে আস-সামাওয়াত বিলা আমাদ, খুঁটি ছাড়া আসমান এইভাবে দাঁড়ায় আছে, নিশ্চয়ই কেউ একজন আছে। তো আল্লাহর নবী বলেন, এই আয়াত পড়ার পর নবী বলেন, ওয়াইলুন লিমান ক্বারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াতাফাক্কার। আল্লাহর নবী বলেন, এই আয়াত যেই ব্যক্তি পড়ে কিন্তু গবেষণা করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তো সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যারা কোরআন পড়েন একটু গবেষণা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কান্নার আরেকটা উদাহরণ, দলিল আমরা পেয়ে গেলাম।